হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলেছি একটা দারুণ মজাদার রেসিপি, সন্নাখাড়া ও মাছের ডিমের একটা দারুণ মজাদার রেসিপি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। সজনে ডাঁটা রেসিপির জন্য আমরা প্রথমেই ডিম নিয়ে নিয়েছি মাছের, এবং এই মাছের ডিমটাকে বেসন দিয়ে নুন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। অল্প আঁচে আমরা বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোর কেমন কালার আসছে এবং কেমন ফুলে চাউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বড়াগুলো আমাদের হয়েই এসেছে। বড়াগুলো আমাদের হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো তুলে নেওয়ার পর কেমন দেখতে লাগছে। এইভাবেই বাকি বড়াগুলো আমরা ভেজে নেব। বড়াগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে যেই তেলটা আছে, এই তেলের মধ্যে আমরা কেটে রাখা সন্নাখাড়া ও আলু তুলে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। সবজিগুলোকে ঢাকা খুলে খুলে একটু করে নেড়ে নেব, যাতে আবার পুনরায় ঢাকা দিয়ে দেবো, যাতে তেলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। সবজিটা আমাদের তেলের মধ্যে লাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটু জল দিয়ে দেবো, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিটাকে সিদ্ধ করে নেব চাপা দিয়ে। সবজিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে, এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দেবো রসুন বাটা,
এবার দিয়ে দেবো আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচানো, একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা সামান্য জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তুমি তুমি খাবে তো এটা? ঠিক আছে, রান্না হোক, তোমাকে দেয়া হবে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার সেদ্ধ সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফোটার অপেক্ষা করব এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আমার সন্নাখাড়া দিয়ে মাছের ডিমের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। আপনারা সকলেই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, দেখবেন দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব সুন্দর হবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কেমন হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।